হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন WBCS, SSC, রেল, প্রাইমারি, টেট, এছাড়া বিভিন্ন নার্সিংয়ের পরীক্ষা, পুলিশের পরীক্ষা এবং অন্যান্য চাকরির পরীক্ষায় বারবার আসে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং কতগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখে নেব, যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলা হয়? যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, রেন গেজ। যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় সেই যন্ত্রের নাম হলো রেন গেজ। পরবর্তী প্রশ্ন, এক্স রশ্মি কে আবিষ্কার করেন? এক্স রশ্মি কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, উইলহেলম কনরাড রন্টজেন। উইলহেলম কনরাড রন্টজেন 1901 সালে প্রথম এক্স রশ্মির ছবি তুলেছিলেন। পরবর্তী প্রশ্ন, লুনার কস্টিক আসলে কি? লুনার কস্টিক আসলে কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, সিলভার নাইট্রেট। লুনার কস্টিক হলো আসলে সিলভার নাইট্রেটের একটি লবণ, যা সূর্যের আলো থেকে আলোকের উপস্থিতি পরীক্ষা করতে ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে? গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ক্লোরোপ্লাস্টে। গ্রানা এবং স্ট্রোমা ক্লোরোপ্লাস্টে থাকে। গ্রানা হলো ক্লোরোপ্লাস্টের ভিতরে গ্রানাস্তর, যেখানে ফটোসিনথেসিস ঘটে থাকে, এবং স্ট্রোমা হলো ক্লোরোপ্লাস্টের তরল অংশ। পরবর্তী প্রশ্ন, ব্রঙ্কাইটিস কিসের রোগ? ব্রঙ্কাইটিস কিসের রোগ? সঠিক উত্তরটি হলো অপশন বি, শ্বাসনালীর রোগ। ব্রঙ্কাইটিস হলো শ্বাসনালীর প্রদাহজনিত একটি রোগ। পরবর্তী প্রশ্ন, ব্যাঙের শীতঘুমকে কি বলে? ব্যাঙের শীতঘুমকে কি বলে? সঠিক উত্তরটি হলো অপশন বি, হাইবারনেশন। ব্যাঙের শীতঘুমকে হাইবারনেশন বলা হয়ে থাকে। শীতকালে ব্যাঙ এবং অন্যান্য কিছু প্রাণী ঘুমিয়ে থাকে, যা হাইবারনেশন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কোন কোষ অঙ্গাণুকে ক্লডের ডানা বলা হয়? কোন কোষ অঙ্গাণুকে ক্লডের ডানা বলা হয়ে থাকে? সঠিক উত্তরটি হলো অপশন সি, রাইবোজোমকে। রাইবোজোমকে ক্লডের ডানা বলা হয় কারণ এটি প্রোটিন সংশ্লেষের স্থান। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কোন বিজ্ঞানীর? প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কোন বিজ্ঞানীর? সঠিক উত্তরটি হলো অপশন সি, ডারউইন। প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব ডারউইনের। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণীর গমনাঙ্গের নাম ফ্লিপার? কোন প্রাণীর গমনাঙ্গের নাম ফ্লিপার? সঠিক উত্তরটি হলো অপশন এ, সামুদ্রিক কচ্ছপ। সামুদ্রিক কচ্ছপের গমনাঙ্গ ফ্লিপার নামে পরিচিত, যা সাঁতার কাটার জন্য ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন? কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের শ্রেণীবিভাগ করেন। পরবর্তী প্রশ্ন, কোন প্রকার উৎসেচক রক্ততঞ্চনে সাহায্য করে? কোন প্রকার উৎসেচক রক্ততঞ্চনে সাহায্য করে? সঠিক উত্তরটি হলো অপশন এ, থ্রম্বোকাইনেজ। থ্রম্বোকাইনেজ রক্ততঞ্চনে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থি থেকে গোনাডোট্রফিক হরমোন ক্ষরিত হয়? কোন গ্রন্থি থেকে গোনাডোট্রফিক হরমোন ক্ষরিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, পিটুইটারি গ্রন্থি থেকে। পিটুইটারি গ্রন্থি থেকে গোনাডোট্রফিক হরমোন ক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন, জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয়? জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, জিওলাইটের মাধ্যমে। জিওলাইটের মাধ্যমে জলের স্থায়ী ক্ষরতা দূর করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, হাইগ্রোমিটারের কি পরিমাপ করা হয়? হাইগ্রোমিটারে কি পরিমাপ করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্যে লালারসে কি উৎসেচক থাকে? ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্যে আমাদের লালারসে কি উৎসেচক থাকে? সঠিক উত্তরটি হলো অপশন বি, লাইসোজোম। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্যে লালারসে লাইসোজোম থাকে। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন যকৃতে সঞ্চিত থাকে? কোন ভিটামিন যকৃতে সঞ্চিত থাকে?
সঠিক উত্তরটি হলো অপশান এ ভিটামিন এ। ভিটামিন এ একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন যা মূলত যকৃতে সঞ্চিত থাকে। এটি চোখের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারণ কি? মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারণ কি? সঠিক উত্তরটি হলো অপশান বি, এটিপি কমে যাওয়ার জন্যে। মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যায় কারণ এটিপি কমে যায়। এর ফলে পেশি সংকোচনের অবসান ঘটে। এর ফলে পেশি শক্ত হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, স্ত্রীদেহে স্তনগ্রন্থি কিসের প্রকৃত রূপান্তর? স্ত্রীদেহে স্তনগ্রন্থি কিসের প্রকৃত রূপান্তর? সঠিক উত্তরটি হলো অপশান এ, ঘর্মগ্রন্থি। স্তনগ্রন্থি ঘর্মগ্রন্থি থেকে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন, বেশি ভিটামিন নিলে শরীরে কী সমস্যা দেখা দেয়? বেশি ভিটামিন নিলে শরীরে কী সমস্যা দেখা দেয়? সঠিক উত্তরটি হলো অপশান বি, মাথা ব্যথা ও তন্দ্রাচ্ছন্নতা। ভিটামিন অতিরিক্ত সেবনের ফলে মাথা ব্যথা, তন্দ্রাচ্ছন্নতা এবং অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পরবর্তী প্রশ্ন, মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশান বি, দাঁতের এনামেল। মানুষের দাঁতের কঠিন অংশ হলো দাঁতের এনামেল। এটি সবচেয়ে কঠিন এবং বাইরের আবরণ। পরবর্তী প্রশ্ন, নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয়? নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয়? সঠিক উত্তরটি হলো অপশান এ, 46টি। নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা হয়ে থাকে 46টি। পরবর্তী প্রশ্ন, পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? সঠিক উত্তরটি হলো অপশান বি, ভিটামিন বি12। ভিটামিন বি12-এর অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। পরবর্তী প্রশ্ন, কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না? কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না? সঠিক উত্তরটি হলো অপশান বি, তিমি। তিমি হলো এক ধরনের স্তন্যপায়ী প্রাণী, কিন্তু এদের দেহে কোনো লোম থাকে না। পরবর্তী প্রশ্ন, যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে? যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে? সঠিক উত্তরটি হলো অপশান বি, কপ্রোফ্যাগি। যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস রয়েছে তাদের কপ্রোফ্যাগি বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে? কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে? সঠিক উত্তরটি হলো অপশান বি, প্যারাথিয়ন। প্যারাথিয়নের ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে। তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী প্রশ্ন, কোন অ্যাসিডের উপস্থিতির জন্য বৃষ্টির জল আম্লিক প্রকৃতির হয়? কোন অ্যাসিডের উপস্থিতির জন্য বৃষ্টির জল আম্লিক প্রকৃতির হয়? সঠিক উত্তরটি হলো অপশান বি, নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিডের জন্য বৃষ্টির জল আম্লিক প্রকৃতির হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ধূমায়মান নাইট্রিক অ্যাসিডের রং কী? ধূমায়মান নাইট্রিক অ্যাসিডের রং কী? সঠিক উত্তরটি হলো অপশান সি, বাদামি। পরবর্তী প্রশ্ন, নাইট্রিক অ্যাসিডকে অনেক দিন রেখে দিলে কেমন রং হয়? নাইট্রিক অ্যাসিডকে অনেক দিন রেখে দিলে কেমন রং হয়? সঠিক উত্তরটি হলো অপশান বি, হলুদ রং। নাইট্রিক অ্যাসিডকে অনেক দিন রেখে দিলে হলুদ রং হয়। পরবর্তী প্রশ্ন, লাফিং গ্যাস আসলে কি? লাফিং গ্যাস আসলে কি? সঠিক উত্তরটি হলো অপশান বি, নাইট্রাস অক্সাইড। লাফিং গ্যাস হলো আসলে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডের সংকেত হলো N2O। পরবর্তী প্রশ্ন, ফোকাস দৈর্ঘ্য কাকে বলে? ফোকাস দৈর্ঘ্য কাকে বলে? সঠিক উত্তরটি হলো অপশান বি, লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দৈর্ঘ্যকে ফোকাস দৈর্ঘ্য বলা হয়ে থাকে। লেন্সের অপটিক্যাল কেন্দ্র বা আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের পর্যন্ত যে দূরত্ব রয়েছে তাকেই ফোকাস দৈর্ঘ্য বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে রশ্মির আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কেমন হয়? বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে রশ্মির আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কেমন হয়? সঠিক উত্তরটি হলো অপশান সি, বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে রশ্মির আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেনের সবচেয়ে সাধারণ আইসোটোপের নাম কি? হাইড্রোজেনের সবচেয়ে সাধারণ আইসোটোপের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশান সি, প্রোটিয়াম। প্রোটিয়াম হলো হাইড্রোজেনের সবচেয়ে হালকা এবং সাধারণ আইসোটোপ। পরবর্তী প্রশ্ন, ক্যালসিয়াম অক্সাইডের আরেক নাম কি? ক্যালসিয়াম অক্সাইডের আরেক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশান এ, চুন। ক্যালসিয়াম অক্সাইডের আরেক নাম হলো চুন। এর সংকেত হলো CaO।
ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হলো CaO। পরবর্তী প্রশ্ন, জলের অণুতে কটি হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু থাকে? জলের অণুতে কটি হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু থাকে? সঠিক উত্তরটি হলো অপশান সি, 2টি হাইড্রোজেন এবং 1টি অক্সিজেন। জলের অণুতে 2টি হাইড্রোজেন এবং 1টি অক্সিজেন পরমাণু থাকে, তাই জলের সংকেত হলো H2O। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসকে জ্বলন গ্যাস বলা হয়ে থাকে বা ফিউল গ্যাস? কোন গ্যাসকে জ্বলন গ্যাস বা ফিউল গ্যাস বলা হয়ে থাকে? সঠিক উত্তরটি হলো অপশান সি, হাইড্রোজেন গ্যাসকে। হাইড্রোজেন গ্যাসকে জ্বলন গ্যাস বা ফিউল গ্যাস বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, জলীয় বাষ্প কী ধরনের গ্যাস? জলীয় বাষ্প কী ধরনের গ্যাস? সঠিক উত্তরটি হলো অপশান বি, অদৃশ্য গ্যাস। পরবর্তী প্রশ্ন, কাঁচ কী ধরনের পদার্থ? সঠিক উত্তরটি হলো অপশান সি, অস্ফটিক। কাঁচ হলো অস্ফটিক পদার্থ। পরবর্তী প্রশ্ন, বিশুদ্ধ জলে পিএইচের মান কত? বিশুদ্ধ জলে পিএইচের মান কত? সঠিক উত্তরটি হলো অপশান সি, 7। বিশুদ্ধ জলে পিএইচের মান হলো 7। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো, কোন ধাতু তরল অবস্থায় থাকে? কোন ধাতু তরল অবস্থায় থাকে? সঠিক উত্তরটি হলো অপশান বি, পারদ। পারদ সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিজ্ঞানভিত্তিক প্রশ্ন উত্তর। আশা করি তোমার পরীক্ষার প্রস্তুতিতে এই প্রশ্নগুলো অনেক সাহায্য করবে। ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে এমনই কিছু একটি শিক্ষণীয় ভিডিওতে।